হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। যথারীতি প্রতিদিনের মতো আজকে আমরা আগামী দিনের জন্য নিফটি অ্যানালিসিস করব। তো তার আগে আমরা দেখে নেবো আজকে মার্কেট কি করেছে এবং কালকের আমাদের যে প্ল্যান ছিল সেই অনুপাতে করেছে কিনা, এবং আমরা কোন ট্রেডটা আজকে করতে পেরেছি আমরা সেই বিষয়ে ফার্স্টে আলোচনা করব। তো আমাদের কালকে কি প্ল্যান ছিল, কালকে আমাদের যদি পুরোনো ভিডিও দেখি সেখানে পরিষ্কার আমাদের প্ল্যান ছিল যে কালকের লো মানে প্রিভিয়াস ডে লো যদি ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে একটা রিভার্সাল এবং যেটাকে বলে শর্ট কাভারিং সেটা কিন্তু মুভ আসতে পারে। আমরা যদি পুরানো ভিডিও দেখি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে এখান থেকে আমাদের মানে বায়াস ছিল হচ্ছে কি বুলিশ বায়াস ছিল। ঠিক আছে, তো আমরা যথারীতি বুলিশ বায়াস যখন ছিল তো আমাদের ফার্স্ট ক্যান্ডেল মার্কেট গ্যাপ ডাউন খুলেছিল, মার্কেট গ্যাপ ডাউন করার পর হিউজ একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছিল। তো এইটা আমাদের ফার্স্ট সিগন্যাল হয়ে যায় যখনই মার্কেট এরকম বুলিশ স্ট্রাকচার যখনই বানায়, তো ফার্স্ট ক্যান্ডেল বুলিশ স্ট্রাকচার। ঠিক আছে, তো তারপর মার্কেট তারপর কি করেছে, মার্কেট বলেছিলাম যে মার্কেটে এইটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, মার্কেটে এইটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স জোন আমরা কালকে আলোচনা করেছিলাম। তো যথারীতি মার্কেট ফার্স্ট ক্যান্ডেল ওখানে রেজিস্ট্যান্স টাচ করেছে, দেন সেখান থেকে কিন্তু সেলিং এসেছে। ঠিক আছে, তো সেলিং কিভাবে হয়, সেলিং যখন হয় না কন্টিনিউয়াসলি লোয়ার লো লোয়ার হাই হিসেবে সেলিং হবে। তো মার্কেট কি করেছে, বুলিশ স্ট্রাকচার যখন, তো মার্কেট এখান থেকে উপরে গেছিল, দেন এখানে একটা পুল ব্যাক নিয়েছে, দেন আবার কন্টিনিউয়াসলি করেছে। তো আমরা আজকে কি প্ল্যান কি ট্রেড করেছিলাম আমরা যদি দেখি এখানে, তাহলে মার্কেট আমাদের যে এখানে স্ট্রাকচার ছিল আমরা এখানে একটা ট্রেন্ড নিয়েছিলাম এবং এই যে হাই ছিল এটা আমাদের টার্গেট ছিল, 1:2 আমাদের টার্গেট ছিল। ঠিক আছে, তো মার্কেট যথারীতি দুটো ক্যান্ডেলে আমাদের টার্গেট দিয়ে দেয়। আমরা যদি এখানে হিস্ট্রি দেখি, অর্ডার হিস্ট্রি আমি যদি আবার রিফ্রেশ করে নিই তাহলে দেখবো কি আমরা পুট সেল করেছিলাম। পুট সেল করেছিলাম কত, এখানে কত দেখাচ্ছে মার্কেট প্রাইস, এটা এটা যদি আমরা দেখতে পারি কোথায় গেল ওপেন অর্ডারস অর্ডার হিস্ট্রি। আচ্ছা, এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে না, যাই হোক, হ্যাঁ এই যে দেখাচ্ছে 123 আমরা সেল করেছিলাম। আমরা যদি স্ট্রাইক প্রাইসটা দেখি, এই চারটা, এই যে 123 আমরা এখানে সেল করেছিলাম যথারীতি। এই যে এখানে আমরা এখানে পুট সেল করেছিলাম, টার্গেটটা আমাদের দুটো ক্যান্ডেলে ইমিডিয়েটলি 10 মিনিটের মধ্যে টার্গেট দিয়ে দেয়, তো মার্কেট আমরা এখান থেকে আউট হয়ে যাই। তার কারণ কি, আমাদের রুল আছে কি, নিয়ম আছে কি একটা, আমরা যদি এখানে নিয়মটা খুলি তাহলে আমরা বুঝতে পারবো যে কেন আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তার কারণ কি, একটাই ট্রেড করব, রিস্ক শুড বি 10 থেকে 12 রুপিস, টার্গেট থাকবে প্রিভিয়াস ডে হাই প্রিভিয়াস ডে লো অথবা 1:3 এরকম একটা টার্গেট থাকবে, আর ট্রেডিং টাইম থাকবে 9টা 15 থেকে 11:30। এন্ট্রি হবে যে কোনো বিয়ারিশ ক্যান্ডেল কি ইভিনিং স্টার যে কোনো ক্যান্ডেল, আর নো চেস চেস আমরা করবো না, পুল ব্যাকে এন্ট্রি নেবো। ঠিক আছে, তো আমাদের যথারীতি সেম, মার্কেট এখান থেকে এতদূর উপরে গেছিল, আমরা এখান থেকে ফিবোনাচি টেনেছিলাম এবং ফিবোনাচি 0.5 0.6 লেভেলটা গোল্ডেন জোন, এখান থেকে একটা কি ক্যান্ডেল বানিয়েছে, হ্যামার ক্যান্ডেল, আর এখানে কি একটা ক্যান্ডেল বানিয়েছে, এখানে একটা কি, এটা বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, তো বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে এখানে, এখান থেকে আমাদের ট্রেড এক্সিকিউট হয়েছে এবং এখানে আমাদের টার্গেট হিট হয়েছে। ঠিক আছে, তো মার্কেট তারপর যথারীতি সারাদিন উপরে গেছে, তো আমাদের মার্কেট যেখান থেকে যেখানেই যাক আমাদের কোনো দেখার দরকার নেই, আমাদের টার্গেট হিট হয়ে গেছে, আমরা মার্কেট থেকে আউট হয়ে গেছি যথারীতি 10 মিনিটের মধ্যে আমরা মার্কেট আউট হয়ে গেছি। ঠিক আছে, তো আমাদের এইরকম ভাবে যদি আমরা সাইকোলজিক্যালি কাজ করি তাহলে কিন্তু প্রফিটেবল হওয়ার চান্স কিন্তু খুব বেশি। ঠিক আছে, তো যাই হোক, তো আজকে তো মার্কেটে কাজ যা করা করে দিয়েছে, আমরা আগামী দিনের জন্য মার্কেট দেখবো এবং আগামী দিনের জন্য মার্কেট যদি দেখতে পারি তাহলে ফার্স্টে আমরা কি দেখবো, ডেইলি চার্ট। ডেইলি চার্টে কি বানিয়েছে মার্কেট, একটা বিগ বুলিশ ক্যান্ডেল এবং এটা কি একটা বলে বুলিশ এনগালফিং ক্যান্ডেল, আগের ক্যান্ডেলটা পুরো এনগালফ করে দিয়েছে এবং এটা পারফেক্ট সিনারি হচ্ছে বুলিশ এনগালফিং ক্যান্ডেল। এটা কোন জায়গায় বানিয়েছে, এটা হচ্ছে সাপোর্ট জোন। আমরা কালকে আলোচনা করেছিলাম মার্কেট কিন্তু একটা সাপোর্ট জোনে ট্রেড করছে। ঠিক আছে, তো মার্কেট যথারীতি এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে, তো মার্কেট এখন কি করতে পারে, মার্কেট এই যে কন্টিনিউয়েশন কিন্তু করতে পারে, কত দূর অব্দি কন্টিনিউয়েশন করবে, এই যে লেভেলটা আছে, এই যে ট্রেন্ডটা আছে 0.5 লেভেলে কিন্তু এখন ট্রেড করছে, তো মার্কেট কিন্তু 0.618 অব্দি মার্কেট কিন্তু যেতে পারে। ঠিক আছে, সেখান থেকে আবার কোনো রিজেকশন ক্যান্ডেল, তার কারণ কি, এটা কিন্তু মার্কেটের রেজিস্ট্যান্স। আমরা যদি 75 মিনিট দেখি তাহলে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে এবং আমরা যদি এখানে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু ফিল আপ করার কিন্তু মার্কেট কালকে চেষ্টা করতে পারে। ঠিক আছে, সেখান থেকে আবার যদি কোনো ডাউন সাইডে মুভ আসতে আসতে পারে, তো সেরকম তখন আমরা চেষ্টা করে, তখন আমরা দেখবো এখান থেকে কি ডাউন সাইডে আসছে কি কি উপর দিকে যাচ্ছে না সাইড হয়ে যাচ্ছে, সেটা তখন আমরা দেখবো। এখন আমাদের কিন্তু বাই অন ডিপ থাকবে যতক্ষণ না মার্কেট কি করছে, যতক্ষণ না মার্কেট এই যে 25,560 এই লেভেলটা যে ব্রেকআউট করেছিল এই ব্রেকআউটটা যতক্ষণ না ফেলিওর হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের মার্কেট কিন্তু বাই অন ডিপ থাকবে। এই যে লেভেলটা আছে 25,660 এই লেভেলটা যখন ব্রেকডাউন করবে, এই যে এইভাবে ব্রেকডাউন করবে, দেন পুল ব্যাক দেবে, দেন আমরা এন্ট্রি করব, তখন কিন্তু ডাউন সাইডের জন্য প্ল্যান হবে এবং ডাউন সাইডের প্ল্যান কিন্তু অনেক নিচে থাকবে। তার কারণ মার্কেট এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট, এখান থেকে একটা সফট কাভারিং দিয়েছে, তো মার্কেট এখান থেকে একটু হালকা পুল ব্যাক দিলে আমরা কিন্তু আপসাইডের জন্য প্ল্যান করব। ঠিক আছে, তো মার্কেট কালকে আমাদের যথারীতি প্ল্যান কি থাকবে, বাই অন ডিপ, যে কোনো ডিপ পাবো আমরা বাই করব এবং আমাদের যে স্ট্র্যাটেজি আছে 0.5 লেভেল এখান থেকে যদি ফিবোনাচি টানি এই লেভেলে যদি পারি, কিংবা মার্কেট হয়তো এর উপরে গ্যাপ আপ খুললো, যে নিচে আসলো প্রিভিয়াস ডে হাইকে যদি আমাদের সাপোর্ট নেয়
প্লাস তার সাথে ফিবোনাচি থাকে, তখন আমরা সেখান থেকে বাইং পজিশন নেবো। এবং টার্গেট কত দূর থাকবে? টার্গেট কিন্তু খুব বেশি দূর থাকবে না। কেন? তখন এই লেভেলটা কিন্তু আমাদের জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। অর্থাৎ মার্কেট কিন্তু আজকে একটা একতরফা মুভ দেখিয়েছে, কালকে কিন্তু মার্কেট কাইন্ড অফ সাইডওয়েজ থাকতে পারে। আমরা যদি এর সাথে পিসিআর দেখি, পিসিআর কি বলে 1.07, যেটা কি বলে 1.9 1.1, এটা কিন্তু মার্কেটকে সাইডওয়েজ লক্ষণ দেয়। তখন মার্কেট কালকে কিন্তু নিফটি এক্সপায়ারি আছে, তো কালকে মার্কেট সারাদিন সাইডওয়েজ থাকার সম্ভাবনা কাল বেশি। ঠিক আছে, তো আজকের মতো এই, আগামী দিনের জন্য আমরা আগামী প্ল্যান করবো। চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এবং আমরা যে প্রতিদিন যে ট্রেড অ্যানালিসিস করছি এবং যে ট্রেড করছি সেই বিষয়ে যদি কারো ভালো লাগে কমেন্ট করে জানাতে পারো যে আমরা কিভাবে ট্রেড করবো, কিভাবে কোন ক্যান্ডেলে আমরা এন্ট্রি করবো, সেই বিষয়ে আমরা নেক্সট ভিডিও করবো, কিংবা আদার্স পার্টিকুলার আমরা স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।